আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এদিকে 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারতের নয়াদিল্লি থেকে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত 8:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় সেখানে তাকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং মন্ত্রী পরিষদ সদস্যরা। 2 দিনের সফরে প্রধানমন্ত্রী পর্যায়ে একান্ত বৈঠক ছাড়াও কয়েকটি বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। আর দেশে ফেরার আগে শনিবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে ভারতীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে বলে জানান ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিসিইউতে ভর্তি বেগম জিয়া চিকিৎসার খোঁজ খবর নিতে শনিবার দুপুরে হাসপাতালে যান মির্জা ফখরুল। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করতে সরকারের নীল নকশার অংশ হিসেবেই বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার সুযোগ হচ্ছে না। রিপোর্ট করছেন হাসান জাবেদ। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার গভীর রাতে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ভর্তি করা হয় সিসিইউতে। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা পর্যালোচনা করতে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা ইতিমধ্যে কয়েক দফা বৈঠকে বসেন। শনিবার দুপুরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। জনগণের কাছে এই আহ্বান জানাতে চাই যে তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, সেজন্য যেন দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চান। ক্রোধ এবং প্রতিহিংসা। এদিকে শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, বারবার আবেদন করার পরও গুরুতর অসুস্থ বেগম জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। দখলদার সরকারের অপেক্ষা যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান, এই প্রতীক্ষায় মনে হয় তারা অপেক্ষা করছে। জনগণের এত আকুলতা, এত আহ্বান, সবকিছুকে উপেক্ষা করে একজন ব্যক্তি তার ক্রোধ, তার প্রতিহিংসা, তার আক্রোশ বাস্তবায়ন করার জন্য তার উন্নত চিকিৎসায় ক্রমাগতভাবে বাধা দিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রোববার ঢাকা সহ সারা দেশের জেলা শহরে দোয়া মাহফিলের কর্মসূচিও ঘোষণা করেন রিজভী আহমেদ। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক আজ। এই হীরক জয়ন্তী পালনে দলটির রয়েছে একাধিক কর্মসূচি। মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেয়া দলটির রয়েছে আন্দোলন সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা। নানা চড়াই উতরাই এবং ঘাত প্রতিঘাতে পথ চলা আওয়ামী লীগ এখন শেখ হাসিনার নেতৃত্বে টানা ৪র্থ মেয়াদে সরকার পরিচালনায়। প্রতিষ্ঠার হীরক জয়ন্তীতে আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য আর সাফল্য ও চ্যালেঞ্জের কিছুটা তুলে ধরছেন মুকসিমুল আহসান। সময়টা ১৯৪৯ সালের ২৩শে জুন। শুরুটা পুরান ঢাকার টিকাটুলির ঐতিহাসিক এই রোজ গার্ডেন থেকেই, অর্থাৎ এখন থেকে ৭৫ বছর আগে এদিনে এখান থেকেই তৎকালীন মুসলিম লীগের প্রাদেশিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ হয় আওয়ামী লীগের। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বাঙালির স্বাধিকার থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে দলটির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা, বলছেন দলটির নেতারা। ২৩ তারিখে
সম্মেলনে দল গঠন হওয়ার পর 24 তারিখে আরবালিটোলা ময়দানে মিটিং হয়। তারা তীব্র ভাষায় তখনকার সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং জনগণের প্রতি তাদের অবিচার অত্যাচার তুলে ধরেন, আন্দোলনের ডাক দেন। এই যে প্রেক্ষাপটে আওয়ামী লীগের সৃষ্টি, তখন থেকে আওয়ামী লীগ জনগণের কথা বলে আসছে এবং তখন থেকে আওয়ামী লীগ এই দেশের মানুষের বাঁচার দাবি, স্বায়ত্তশাসন, স্বাধিকারের কথা সব কিছু বলে আসছে। নব্য স্বাধীন দেশ গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সময় পায় মাত্র 3.5 বছর। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হলে চাপে পড়ে দলটি। 81-তে দেশে ফিরে দলের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 96-র নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা গঠন আর 2008-এর নির্বাচনে বিজয়ের পর টানা চতুর্থবারের মতো এখন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। পূর্ব বাংলা থেকে শুরু করে আজকের বাংলাদেশ পর্যন্ত অনেক রাজনৈতিক দলের উত্থান পতন ঘটেছে, কিন্তু আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে নানা চড়াই উতরাই পেরিয়েও আজকে কিন্তু জনগণের মধ্যে শেকড় পর্যন্ত বিস্তৃত অবস্থান ধরে রেখেছে। ক্রমবর্ধমান বৈষম্যের বিপরীতে দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বার্থের অর্থনীতি গড়ে তোলা, দেশের সকল মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন ক্ষমতায় টিকে থাকতে কিংবা ব্যক্তি স্বার্থ রক্ষায় নয়, বরং নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে কাজ করলে আওয়ামী লীগ টিকে থাকবে মাটি ও মানুষের মাঝে শত সহস্র বছর জুড়ে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, রোজ গার্ডেন, ঢাকা। 1-11-র মতো একটি মহল দেশের রাজনীতিবিদদের দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সাথে তিনি বলেন, অসৎ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। এছাড়া স্মার্ট বাংলাদেশ করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর বলেও জানান তিনি। শনিবার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ স্থল পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন বিগত দিনে আওয়ামী লীগের নানা সাফল্য প্রসঙ্গে। ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতিবিদদের বিতর্কিত করতে একটি মহল নানা অপতৎপরতা চালাচ্ছে। রাজনীতি করলে ব্যবসা করার কি অধিকার থাকবে না? চাঁদা তুলে চলবে, চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে, পরিবার চালাবে, ব্যবসা করবে, তাতে আপত্তি কি? সৎ ব্যবসা করতে তো আপত্তি নেই। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। 1/11-এ আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, উৎসারণ না করে পলিটিশিয়ানরা এদেশ স্বাধীন করেছে, পলিটিশিয়ানরা এদেশের উন্নয়ন করছে, পলিটিশিয়ানরা সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। এদিকে সন্ধ্যায় রাজধানী ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ওবায়দুল কাদের তুলে ধরেন স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের নানা উদ্যোগের কথা। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী বাহিনী, সাংস্কৃতিক অঙ্গনেও আমরা স্মার্ট কর্মী বাহিনী চাই এবং সে লক্ষ্যকে সামনে রেখে 2041 এরপরও আমাদের লিডার স্বপ্ন দেখেছেন 2100 সালের উপদ্বীপ বাংলা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালে খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
আমি মনে হয় তোমারে ভালোবাসি। মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।